সকাল সকাল দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। সেদিন আমার জিম ছিল না, তাই সকালে উঠে একটু টাইম পাওয়া গেছিল, মুখটা একটু ক্লেনজার দিয়ে ক্লিন করে নিলাম, কারণ আমার স্কিনটা প্রচুর অয়েলি। তারপর চেঞ্জ করে চলে এলাম কিচেনের কাজে। কিচেনে সেদিনকে অনেকটা দুধ পড়ে গেছিল গরম করতে গিয়ে, তাই সেটাকে আবার ক্লিন করে চা বসিয়ে দিলাম। হাজবেন্ডের লাঞ্চ বক্সে দিয়েছিলাম ওটস, ডিম দিয়ে একটা গোলা রুটি। হ্যাঁ, চিলাও বলে অনেকে, বাট আমাদের ক্ষেত্রে তো বাঙালির গোলা রুটি। এর মধ্যে অনেক সবজিও অ্যাড করা যায়, বাট আমার সবজি কাটতে তখন ভীষণ কুড়েমি লাগছিল, তাই আর কিছু সবজি না অ্যাড করে এভাবেই দিয়ে দিলাম। তাছাড়া আমার হাজবেন্ড খুবই ইজি একটা মানুষ। ওকে আমি যা দিয়ে দিই ও সেটাই খেয়ে নেয়, কোনো কমপ্লেন করে না। এটা একটা খুব ভালো কোয়ালিটি। যাই হোক, কথা বলতে বলতে আমার ওটসের গোলা রুটিও রেডি। সাথে দিয়ে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ, আর স্পাইসের জন্য দিয়েছিলাম একটু আচার। আমি এই মাদার্স রেসিপির আচারটা ব্যবহার করি, কারণ আমি নিজে তো আচার বানাতে পারি না, তো আমাকে এই কেনা আচার দিয়েই কাজ চালাতে হয়। এরপর বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য চিকেন। আমি এইটুকু তেলেই চিকেন করি, জেনারেলি আমি তেলটা সবকিছুতেই কম ব্যবহার করার চেষ্টা করি। ছেলের জন্য বানিয়েছিলাম সব সবজি দিয়ে একটা মাছের ঝোল, আর প্রেসারে বসিয়ে দিয়েছিলাম করলা সেদ্ধ। চিকেনটাও আমার অলমোস্ট হয়েই এসেছে, তাই চলে গেলাম স্নানে। স্নান সেরে চলে এলাম পুজো দিতে। সেদিন আমার পুজো দেওয়ার পালা ছিল, তাই চটপট পুজো দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। বিকেলে বেরিয়েছিলাম একটা জায়গায়, দেখলাম খুব সুন্দর একটা ফায়ার ওয়ার্ক হচ্ছে। সেটাই দেখে দিনটা শেষ করলাম। চলো টাটা।